বাঙালি মেয়ে রুচিরা বাসা থেকে চলে এসেছে না বলে ওর তো তালাক হয়নি। তাহলে এই কাজটা কি ভালো করা হচ্ছে? হৃদয়কে বলল, আমি বাবার বাড়িতে চলে যাব, এটা মানায় না, আমি তোমার সাথে আছি। হৃদয় বলল, আজই আমরা রওনা করব, তোমাকে আমি দিয়ে আসবো তোমার বাবার বাসায়। রুচিরা বলল, তুমি আমার সাথে যাবে? কোনো দরকার নেই, আমি একাই ফিরে যাব। হৃদয় বলল, আমিও ভাবছিলাম সে কথাই, তোমাকে আমি ফিরিয়ে দিয়ে আসবো, কারণ লোকে যদি জানাজানি হয়ে যায় তুমি আমার সাথে ছিলে, তাহলে তো কলঙ্ক রটে যাবে। রুচিরা এসেছে বাবার বাড়িতে। ওদেরকে যখন কথাটা জানালো, শুনে স্তম্ভিত হয়ে গেল সবাই। এটা কী করে সম্ভব? রুচিরা আছে, তারপরও আবার বিয়ে করেছে ওর হাজবেন্ড। রুচিরা বলল, মামলা মোকদ্দমায় যাওয়ার দরকার নেই, আমি কিছুদিন এখানে থাকব, তারপর দেখি কি হয়। রুচিরা একটা স্কুলে জয়েন করলো, কেজি স্কুল। ভালোই লাগছে জীবনটাকে। ঘুম থেকে উঠে রান্না বান্নার চিন্তা নেই। আগে যেমন একটা দায়িত্বের বোঝা কাঁধে ছিল, এখন যেন বোঝাটা অনেকটাই নেমে গিয়েছে। মাঝে মাঝে হৃদয় এসে জানায় সব কথা। ভালো নেই তার স্বামী, তার স্ত্রী কোনো কাজই পারে না, সংসারে নানা রকম অশান্তি হচ্ছে। কাজের মানুষ একটা রাখে তো কয়দিন পর চলে যায়, তারপর আরেকটা, এভাবেই চলছে। কিন্তু রুচিরার খুব কষ্ট লাগে মিজানের জন্য। বেচারা রুচিরাকে চিনতেই পারল না, এত বড় ভুল কি করে করলো সে। একদিন রুচিরা অনেক অসুস্থ, ওর ভাবি নিয়ে গেল ডাক্তারের কাছে, নানা রকম টেস্ট দিল। ডাক্তার এসে বলল, আপনি তো মা হতে চলেছেন। এই কথা শুনে রুচিরা কান্নায় ভেঙে পড়ল। ওর ভাবি বলল, এতদিন পরে এমন একটা সংবাদ। রুচিরা বলল, আমি কল্পনাই করিনি আমার জীবনে এমন একটা সংবাদ আসবে। যথারীতি রুচিরার জীবন ভালোই কাটছিল। একদিন কোল জুড়ে ছেলে এলো। ছেলেটি দেখতে একদম মিজানের মতো। রুচিরা ভাবে, মিজান এই সংবাদ শুনলে কি ভাববে? ও কি অনেক খুশি হবে? সত্যি একদিন মিজান অনেক মিষ্টি নিয়ে বাসায় এলো রুচিরার। বলল, রুচিরা, আমার সন্তানকে দেখাবে না? রুচিরা বলল, তোমার সন্তান, তুমি তো দায়িত্ব পালন করবে না, তাহলে এই সন্তানের পরিচয় দিয়ে তোমার কী লাভ? যখন বাচ্চাটিকে মিজান দেখল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। বলল, রুচিরা, আমি ভুল করেছি, শুধুমাত্র একটি সন্তানের জন্য আমি আমার মা বোনের ষড়যন্ত্রে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে আমি কালো জাদুর শিকার হয়েছি। ছন্দা চলে যাবার আগে সব কথা বলে গেছে আমাকে। রুচিরা বলল, ছন্দা চলে গেছে মানে? মিজান বলল, ছন্দা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। বাসায় চলো রুচিরা। রুচিরা চিৎকার করে বলল, আমি কি খেলার পুতুল? আজ ছন্দা চলে গেছে, তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আজকে আমি একটা সন্তানের জন্ম দিয়েছি, এই কারণে আমার দাম বেড়ে গিয়েছে, অথচ কত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে তুমি আমাকে, মনে পড়ে? মিজান বলল, আমি পাপী, আমি অপরাধী, তবু তো আমি এই সন্তানের বাবা, এটা অস্বীকার করতে পারবে? কিছুক্ষণ পর রুচিরার শাশুড়ি এবং ননদ এলো। তারাও রুচিরাকে অনেক অনুনয় বিনয় করল। বলল, চলো, তোমার সংসার তুমি বুঝে নাও। রুচিরা বলল, আমরা তো আপনাদের কাছে খেলার পুতুল। পুতুলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিন্তু মানুষের জীবন? রুচিরার শাশুড়ি রুচিরার পায়ে ধরে বলল, বৌমা, আমি তোমার পায়ে ধরছি, আমাকে মাফ করো। রুচিরা বুঝে নিল আর বাড়াবাড়ি করা যাবে না, ও বাঙালি নারী, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করা যায় না। সে বলল, মা উঠুন, আপনার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এই বলে শাশুড়িকে জড়িয়ে ধরল রুচিরা। রুচিরা বাসায় এসেছে ওর চিরচেনা সংসারে। মনে হচ্ছিল একটা কাল নাগিনী অনেক দিন ঘাড়ে চেপে বসেছিল, সেই কাল নাগিনী চলে গেছে। রুচিরার সংসারটা আবারও আনন্দে ভরপুর হয়ে গেল। রুচিরার মতো লক্ষ্মী বউ হারিয়ে ওরা অনেক বিপদে ছিল। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। রুচিরা আবার
সব কিছু সুন্দরভাবে সামলিয়ে নিল। সেদিন বৃষ্টি হচ্ছিল। মিজান বলল, আমাদের বাসর রাতে অনেক বৃষ্টি ঝরেছিল, তাই না রুচিরা? রুচিরা বলল, এমন বৃষ্টি মাঝে মাঝে মানুষের জীবনে নেমে আসে, হোক সেটা দুঃখের বা সুখের। মিজান বলল, ঠিক বলেছ। আমি আমার লেখা ছোট গল্প ভাবনাই তুমি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।